অরিত্র, প্রশ্ন একটাই, কিন্তু উত্তর দেবে কি দেবে না বা কতটা দেবে তোমার উপর ছাড়ছি, তার কারণ আজকাল তোমাদের ডাকাডাকির সময় হচ্ছে পুলিশের। সন্দীপ ঘোষকে এখনও ডাকতে পারেনি, কিন্তু 15 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে দুর্বিনীত বাবুর দুর্বিনীত কমিশনারের পুলিশ ডেকে ফেলেছে। জিজ্ঞাসাবাদ কী করেছে না করেছে জানি না, সেটাও কেস ডায়েরিতে অন্তর্ভুক্ত হবে কিনা সিবিআইয়ের হাতে দেওয়ার হাতে সেটাও জানি না। জিজ্ঞাসাবাদ করেছেন আমি জানি, বলতে পারি। তারা বিস্তারিত শার্লক হোমস চেয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, তাতে বোধহয় অভয়ার খুনির খুব সুবিধা হয়েছে। আপনাদের দারুণ বুদ্ধি, এত কিছু জানেন, আমাদের একটু সাহায্য না বলছি, তাতে কি অভয়ার খুনির কিছু সুবিধা হলো? না, তারা এত কিছু জানলে, যদি জেনে থাকেন, পুলিশের সাহায্য করলে তো অনেক কিছু জানেন, ধরতে পারলেন না কেন? না না, এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তারা যখন দরকার পড়ে, তারা জানেন না সন্দীপ ঘোষ কি করেছে, যখন দরকার পড়ে এই দাগিটা কি করেছে নারায়ণ স্বরূপ নিগম জানেন না, পরে তারা প্রেস কনফারেন্সে এসে চুপি চুপি একটা বিবৃতি পড়ে চলে গেল। পুলিশ তাদেরকে বলেছে, ভাই আপনারা এত জানেন, সাহায্য করুন। পুলিশ কি করছে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি চোখের সামনে। অনির্বাণ, পুলিশ কমিশনারদের গুণের তুলনা হয় না। রাজ্য পুলিশ কমিশনারের নামে একসময় সুপ্রিম কোর্টে এই সিবিআই তদন্ত নিয়ে এত কথা হচ্ছে, এদিকে চিটফান্ড মামলা, ইলেকট্রনিক এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে সেই মামলা রয়েছে। আর এই পুলিশ কমিশনারের সম্পর্কে হাইকোর্টে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ সার্ভ করা হয়েছে। যাই হোক, ফলে তারা এসে আইন শৃঙ্খলা শেখাচ্ছেন, এটাই একটা মজার ব্যাপার। যাই হোক, দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি আসছি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টে। আমি রাজ্য সরকারের খুব অদ্ভুত একটা প্যাটার্ন আপনি যদি দেখেন, সাম্প্রতিক কতগুলো ছাত্র মুভমেন্ট বিভিন্ন কলেজ ইনস্টিটিউশনে আমি দেখার চেষ্টা করছিলাম, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে একের পর এক ঘটনা ঘটার পরে যখন এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়, ভাইস চ্যান্সেলর করাপ্টেড হয়, রাজ্য সরকার কিন্তু খুব দ্রুততার সঙ্গে অ্যাকশান নিয়েছিলেন, ভাইস চ্যান্সেলরদের সরিয়ে দিয়েছিলেন। এমনকি আমার নিজের ব্যাচে যে ঘটনা ঘটেছিল, যে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড হননি, সেরকম অবস্থায় মাননীয় শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কনভোকেশন পর্যন্ত অর্গানাইজ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার রাজ্যপালের এই অনাচার আমরা মানব না, আমরা কনভোকেশন আমরা চালিয়ে যাব। তাহলে এত বড় বড় বিশ্ববিদ্যালয়, কলকাতা থেকে যাদবপুর থেকে যদি স্টেট এতটা অ্যাক্টিভ হতে পারে, ভিসি টিচার এদেরকে দুমদাম সরিয়ে দিতে পারে, তাহলে এই পার্টিকুলার প্রিন্সিপালকে নিয়ে এত ভয় কেন? এবং এখানে আমার যেটা খুব অদ্ভুত লাগছে, যে এইখানে আমরা জেনারেলি কি হয়, সাধারণ মানুষ হিসেবে সরকার বা প্রশাসনের কাছে ভয় পাই, আইনের কাছে ভয় পাই। এখানে প্রশাসন একটা পার্টিকুলার ব্যক্তিকে ভয় পাচ্ছে, এবং বারবার এর আগেও, শুধু এটা প্রথমবার নয়, এর আগেও ইনি বিভিন্ন কারণে, যে প্রশাসন অরুণ সিংকে ট্রান্সফার করেছিল, বিএন গড়াইকে কম্পালসারি ওয়েটিং এ পাঠাচ্ছিল, এবং সেই প্রশাসন সন্দীপ ঘোষকে সরাতে পারছে না। মিস্টার ঘোষের সম্পর্কে যেটা জানা যাচ্ছে, যে এর আগেও যখনই ট্রান্সফার হয়েছে কিছু ঘন্টার মধ্যেই আবার নাকি তাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং এটা তার মানে কি, নিশ্চয়ই সরকারকে এরা একটা কোনো কাউন্টার থ্রেট জেনারেট করছে। সেই থ্রেটটা কি? এই ব্যক্তি এমন কি তথ্য জানেন যাতে সরকার বিপদে পড়ে যেতে পারে? একা অভয় জানতেন না, না, এই ব্যক্তি অবশ্যই জানে, এই দাগি সন্দীপ কিছু জানে, অবশ্যই জানেন, এবং সেই কারণেই সরকার একে বাঁচানোর চেষ্টা করছে। ছোট কি মনে করানো আছে না, ওই সংক্ষেপে 2021-এ কারোর গোড়ালি খসে গিয়ে ধসে গেছিল না, ওই খসে গিয়ে ধসে যাওয়া গোড়ালিতে কেউ প্লাস্টার করেছিল, কোনো একটা অর্থোপেডিক সার্জন, সেটা কি? এবং এখন এটা যেটা করবার চেষ্টা করা হচ্ছে, যে আইনজীবীরা তাদের মতো বললেন, কিন্তু রাজনীতিটা হচ্ছে এটাই, যে এখন এই যে স্টেট বলছে আমরা সিবিআই আটকে দাও ইত্যাদি করো, এটাও আসলে এক ধরনের মিথ্যা কথা। এরা এই 5-6 দিনের যে টাইম লাইনটা নিচ্ছে, এই টাইম লাইনের মধ্যে এরা বিভিন্ন রকমভাবে তদন্তকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং 5-6 দিন বাদে সুরসুর করে এসে আবার দেখবেন সারেন্ডার করে দেবে, যে না আমরা ফেল হয়ে গেছে, আপনারা সিবিআইয়ের কাছে চলে যান। ফলে এখন যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটা হচ্ছে বিরাট বড় কোনো চক্রের সম্বন্ধে তথ্য ফাঁস হয়ে যেতে পারে, এবং শুধুমাত্র এই একজন প্রিন্সিপাল, একজন ইন্টার্ন এরকম নয়, এর পেছনে অনেক বড় বড় মাথারা আছে বলে নিশ্চিত। তাদেরকে প্রোটেক্ট করবার জন্য সরকার এবং পুলিশ প্রশাসন একটা বায়াসড, একটা মিথ্যে কথা বলে আদালতকে পর্যন্ত নানা রকমভাবে ভুল পথে চালনা করবার একটা ফোন দিয়ে এটেছে। আমার আপনাদের কাছে যে প্রশ্ন ছিল, সে প্রশ্নে আপনারা যে রায় দিয়েছেন সেটা এবার দেখানোর সময় প্রত্যেক দিন যেমন দেখাই। আমার প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি ধর্ষক বন্ধু সরকার? না হলে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ধর্ষণের ঘটনার হয় কিনারা হয় না, অথবা তার দোষীরা ছাড়া পেয়ে যায়। প্রথমে অ্যারেস্ট হলেও, গ্রেফতার হলো, তারপর ছাড়া পেয়ে যায়। 88% মানুষ ফেসবুকে বলেছেন হ্যাঁ, 12% বলেছেন না। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 2 ঘন্টায় 35,000 মানুষ ভোট দিয়েছেন। এই 35,000 মানুষের মধ্যে কতজন কোন পক্ষে রায় দিয়েছেন দেখে নেব। কত শতাংশ? 93% মনে করছেন হ্যাঁ, মমতার সরকার কোটানকোট ধর্ষক বন্ধু সরকার, এবং না মনে করছেন 7% মানুষ। আমি শেষ করব আজকে একেবারে সাধারণ অভিভাবক অভিভাবিকাদের কাছে একটা আবেদন জানিয়ে, মা বাবাদের কাছে। আপনারা আমার গুরুজন তো বটেই, কেউ আমার কাকু, কেউ আমার কাকিমা, কেউ মাসি, মেসোমশাই, কেউ জেঠু জেঠিমা হবেন, কেউ নাম না জানা অন্য কোনো সম্পর্কে থাকবেন, কিন্তু আপনারাও আপনাদের সন্তানকে খুব আশা নিয়ে মানুষ করছেন নিশ্চয়ই।
যারা চিকিৎসক বা ইঞ্জিনিয়ার করতে চান তাদের জন্য অবশ্যই প্রার্থনা থাকবে অভয়ার পরিণতি যেন আপনাদের সন্তানের না হয়, তার জন্য যা করবার ঈশ্বর করুন, আপনাদের পাশে থাকুন। কিন্তু যারা আপনাদের ছেলে মেয়েদের আইএএস বা আইপিএস করতে চান তাদের জন্য আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আমি দুজনের ছবি আপনাদেরকে দেখাবো, দুজনের ছবি। একজন বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার, আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আরেকজনের ছবি দেখাবো, নারায়ণ স্বরূপ নিগম, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা ব্রিটিশ আমলে, সাহেবের আমলে আইসিএস ছিল। সুভাষ বসু চতুর্থ হয়ে পরীক্ষা ছেড়ে দিয়ে, মানে চাকরি ছেড়ে দিয়ে এসে দেশের কাজে জয়েন করেছিলেন, জানেন আপনারা। এসব ছিল আমাদের জাতির মেরুদণ্ডে। কিন্তু আপাতত আপনার ছেলে মেয়ের পড়ার ঘরে এই দুজনের ছবি রাখুন। ছোটোবেলায় নেতাজির ছবি থাকতো, গান্ধীজির ছবি থাকতো, আরও মহাপুরুষদের ছবি থাকতো আমাদের ঘরে। মা বাবা বলতেন বাবা এদের মতো হতে হবে। আপনারা প্লিজ এদের দুজনের ছবি রেখে যারা যারা ছেলে মেয়েকে আইএএস আইপিএস করতে চান বলুন বাবা এদের মতো হয়েও না, এদের মতো তাবেদার হয়েও না, এদের মতো এমন কোনো ভূমিকা কোনো দিন পালন করো না যাতে তোমার বোন, তোমার দিদি ধর্ষিতা হলে, খুন হলে বিচার পাওয়ার পথে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে তুমি একজন আইএএস হিসেবে অথবা আইপিএস হিসেবে। নারায়ণ স্বরূপ নিগম এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এত বছরের ইতিহাসে সম্ভবত সবথেকে বড় লজ্জা হয়ে থাকবেন। অনিতা দেওয়ানের সময় কে স্বাস্থ্য সচিব ছিলেন নামটা মনে নেই, তিনিও সম্ভবত একজন বড় লজ্জা ছিলেন। তারপর আমার এই কথা মনে পড়ছে যে আজ দুপুরবেলা সাংবাদিক বৈঠক করতে এসে লিখিত বিবৃতি পড়ে চলে যায়, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বুক ফুলিয়ে বলতে পারে না হ্যাঁ সন্দীপ ঘোষকে আমরা বরখাস্ত করেছি। ওর ইস্তফা নেওয়া নয়, বরখাস্ত করেছি। আর বিনীত গোয়েল যে তদন্ত প্রক্রিয়া গত 3 দিন ধরে বন্ধ রেখে এক মৃতা, নির্যাতিতা, নিহত অভয়ার পরিবারের কাছে গিয়ে, তার মা বাবার কাছে, অমন মা বাবার কাছে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসে। কেস ডায়েরিতে প্রমাণ হয়ে গেছে পুলিশ 3 দিনে একটুও এগোয়নি, অথচ গতকাল এই কমিশনার গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসছে 6 দিনের মধ্যে খুনি ধরে দেবো, আরও লোকদের ধরে দেবো। প্লিজ আপনার ছেলে এবং মেয়েদের অনুরোধ করবেন ছবি টাঙিয়ে রেখে এদের মতো যেন না হয়। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।